প্রিয় দর্শক, জীবনের পথ চলায় আমরা অনেকেই এমন কিছু মানুষের মুখোমুখি হই যারা আমাদের ক্ষতি চায়, হিংসা করে, পেছনে কথা বলে কিংবা সামনে মিষ্টি ব্যবহার করলেও পেছনে বিষ ঢালে। কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ কখনো প্রতিক্রিয়াশীল হয় না, সে তার কাজের মাধ্যমে উত্তর দেয়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 5টি উপায় যেগুলো একেবারে চুপ থেকে ব্যবহার করলে আপনি আপনার শত্রুকে এমনভাবে হারাতে পারবেন তারা একদিন এসে আপনাকে সম্মান করবে, হয়তো অনুশোচনায় আপনার পা পর্যন্ত চাটবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার জানি চুপ থেকে শত্রু জব্দ করার 5টি বাস্তব উপায়। নাম্বার 1, নিজেকে প্রমাণ করুন কাজে, কথায় নয়। আর শত্রু নিজেই চুপসে যাবে। মানুষ যখন চুপ থাকে তখন অনেকে মনে করে সে দুর্বল, কিন্তু বাস্তবে চুপ থাকা এক ধরনের শক্তি, এক ধরনের যুদ্ধ কৌশল। কারণ আপনি যত বেশি বলবেন আপনার শত্রু তত বেশি সুযোগ পাবে আপনাকে টেনে নামাতে। আপনার শত্রু যত কথাই বলুক, আপনি যদি চুপ থেকে নিজের জীবনে মনোযোগ দেন তাহলে সময় প্রমাণ করে দেবে আপনি কে। মনে রাখবেন, সময় হলো সবচেয়ে শক্তিশালী বিচারক। যারা আপনার পেছনে কথা বলে তারা চায় আপনি প্রতিক্রিয়া দেখান, কিন্তু আপনি যখন প্রতিক্রিয়া না দিয়ে উন্নতির দিকে এগিয়ে যাবেন তখন তাদের কথা বাতাসে মিলিয়ে যাবে। যেমন ধরুন, কেউ আপনাকে বলে তুই কিছুই করতে পারবি না। আপনি যদি মুখে কিছু না বলেন, শুধু কাজ করেন, একদিন যখন আপনার নাম হবে, সম্মান হবে, তখন সেই মানুষটাই হয়তো লোকচক্ষুর আড়ালে আপনাকে অনুসরণ করবে, আপনার মতো হতে চাইবে। চুপ থেকে কাজ করা মানে হলো নিজের ভেতরের আগুনকে বাইরে না দেখিয়ে জ্বলে ওঠা ভেতরে ভেতরে। প্রতিটি সফল মানুষ চুপ থেকেছে একটা সময়ে। তার বিরুদ্ধে হাজার অভিযোগ ছিল, গুজব ছিল, কিন্তু সে চুপ থেকে সময়ের অপেক্ষা করেছে। শত্রু তখনই ভয় পায় যখন সে আপনার কোনো প্রতিক্রিয়া পায় না, কারণ সে জানে না আপনি কি ভাবছেন, কি করছেন, কি পরিকল্পনা নিচ্ছেন। আপনি যখন কথা বলা বন্ধ করে দেবেন তখন শত্রু দ্বিধায় পড়ে, এটা কি করছে। এই দ্বিধাই শত্রুকে ধ্বংস করে, আর আপনার নীরব উন্নতি হয় তার সবচেয়ে বড় শাস্তি। নাম্বার 2, নিজের উন্নতিতে এত ব্যস্ত থাকুন যেন শত্রুকে মনে রাখার সময় না থাকে। আপনার শত্রু চায় আপনি তাকে নিয়ে ভাবুন, আপনি যেন তার কথায় প্রতিক্রিয়া দেখান, যেন আপনি বিভ্রান্ত হয়ে যান। কিন্তু আপনি যদি নিজের স্বপ্ন, লক্ষ্য, কাজ আর উন্নতিতে এতটাই ব্যস্ত থাকেন তাহলে শত্রু কোথায়, কারা আপনাকে ঘৃণা করে, কে আপনার নামে অপবাদ দেয়, এসব মনে রাখারও সময় হবে না। জীবনে সাফল্য পাওয়ার সবচেয়ে বড় কৌশল হলো নিজের কাজ নিয়ে এতটাই গভীরভাবে লেগে থাকা যেন বাইরের আওয়াজ আপনার কানে না যায়। যদি কেউ আপনাকে অপমান করে আর আপনি সেটা নিয়ে পুরো দিন বিষণ্ণ থাকেন তাহলে সে আপনার একটা দিন নষ্ট করে দিল। কিন্তু আপনি যদি সেদিনও নিজের লক্ষ্যে কাজ করেন তাহলে আপনি এক ধাপ এগিয়ে যান, আর সে থাকে আগেরই জায়গায়। আপনি যখন আপনার লক্ষ্য নিয়ে এগিয়ে যান, নিজের দক্ষতা বাড়ান, মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে, তখন আপনার শত্রুরা ঈর্ষায় পুড়ে যায়। তারা তখন কিছু বলার মতো অবস্থায় থাকে না, কারণ আপনার সামনে তাদের কথা মূল্যহীন হয়ে পড়ে। শত্রুদের জন্য সবচেয়ে বড় জবাব হলো আপনি যখন তাদের কোনো গুরুত্বই দিচ্ছেন না, এমনকি মনেও রাখছেন না। যে মানুষগুলো একদিন আপনাকে ব্যর্থ বলেছিল তারাই একদিন আপনার সাফল্য দেখে কাঁদবে। তখন আপনি তাকিয়ে দেখবেন না, কারণ আপনি তখন আরও বড় লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আত্ম উন্নতি শত্রুর মুখ বন্ধ করে দেয়, কারণ তারা বোঝে আপনি এমন এক লেভেলে পৌঁছে গেছেন যেখানে তাদের শব্দ পৌঁছায় না। নাম্বার 3, সফলতা দিয়ে অপমানের জবাব দিন, শান্তভাবে কিন্তু শক্তভাবে। জীবনে সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য। যখন আপনি এমন এক অবস্থানে পৌঁছে যান যেখানে আপনার পরিচয় শুধু আপনার নাম নয়, আপনার কাজ, সম্মান, প্রভাব সব কিছু দিয়ে গঠিত, তখন কেউ আপনাকে ছোট করতে পারবে না। আপনাকে কেউ অপমান করেছিল, অপবাদ দিয়েছিল, আপনাকে ফেলে দিতে চেয়েছিল, আপনি যদি মুখে কিছু না বলেন কিন্তু জীবনে এমন কিছু অর্জন করেন যেটা তারা কল্পনাও করতে পারেনি,
তখন তারাই আপনার সামনে লজ্জায় মুখ লুকাবে। আপনি একটা চাকরি চান, কেউ বলে আপনি পাবেন না। আপনি যদি একদিন সেই কোম্পানির বস হন, তখন আপনার মুখে কিছু বলার দরকার পড়ে না, আপনার অবস্থানই জবাব হয়ে যায়। সাফল্য কোনো শব্দ নয়, এটা একটা অবস্থান। এটা এমন একটা চেয়ার যেখানে পৌঁছাতে হলে কষ্ট করতে হয়, ঘাম ঝরাতে হয়, নিঃশব্দে লড়তে হয়। কিন্তু একবার আপনি যখন সেই চেয়ারে বসবেন, তখন আপনার সব শত্রু মাথা নিচু করে দাঁড়াবে। এই চুপচাপ প্রতিশোধই সবচেয়ে ব্যথাদায়ক শত্রুর জন্য, কারণ তারা তখন চাইলেও কিচ্ছু করতে পারবে না। নাম্বার 4, নিজের চরিত্র দিয়ে এত বড় হয়ে উঠুন যেন শত্রুরা নিজেরাই লজ্জায় চুপ হয়ে যায়। চরিত্র হলো এমন এক জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না। আর আপনি যদি একটা সুন্দর, সৎ, পরিশ্রমী এবং দায়িত্ববান মানুষ হয়ে ওঠেন, তাহলে কেউ যত অপবাদী দিক না কেন, একসময় সত্য প্রকাশ পায়। আপনাকে নিয়ে গুজব হবে, অপমান হবে, কিন্তু আপনি যদি দিনের পর দিন একটাই রুটিনে, নিয়মে, নীতিতে চলেন, তাহলে সবাই একদিন বলবে এই মানুষটা খাঁটি। তখন শত্রুরা চুপ থাকবে। নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে মানুষ ক্যারেক্টার দেখে মাথা নোয়ায়। আপনার শত্রুদের তখন মনে হবে কিভাবে সে এত ভালো থেকে গেল, আমরা এত চেষ্টা করেও তাকে ভাঙতে পারিনি। এটাই হলো চুপ থেকে জয় করার সবচেয়ে মারাত্মক উপায়। নিজের ভেতরটা এত শক্তিশালী করে গড়ে তোলা যেটা দেখে অন্যরা চুপ হয়ে যায়। নাম্বার 5, প্রতিটি অপমানকে শক্তিতে পরিণত করুন। কাঁদুন, কিন্তু মুখে নয়, কাজে। যখন কেউ অপমান করে, আপনি চাইলে চিৎকার করতে পারেন, কিন্তু সেটা আপনাকে শক্তি দেবে না। শক্তি আসে তখন যখন আপনি সেই অপমানটাকে ফুয়েল বানান। চুপ থেকে ভাবুন, লিখে রাখুন, মনে রাখুন কে কি বলছে, আর ঠিক করুন একদিন এমন এক জায়গায় পৌঁছাবো যেখান থেকে তাদের আর দেখা যাবে না। যখন কেউ বলে তুই পারবি না, তখন আপনি মনে মনে বলুন, তোর এই কথাটাকেই আমি ভুল প্রমাণ করব। চুপ থাকাটা কোনো দুর্বলতা নয়, এটা এক ধরনের যুদ্ধনীতি। আপনার চোখে যদি আগুন থাকে, মন যদি দৃঢ় হয়, কল্পনা যদি পরিষ্কার হয়, তাহলে চুপ থেকে এমন কিছু করতে পারবেন যেটা দেখে আপনার শত্রুরাও মাথা নিচু করবে। চুপ থেকে কাজ করুন, নিজেকে তৈরি করুন, আর যখন আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাবেন, তখন কিছু বলার প্রয়োজন থাকবে না। আপনার উপস্থিতি তখন প্রমাণ হবে আপনি কারো প্রতিক্রিয়ায় নয়, নিজের লক্ষ্যে লড়েছেন। প্রিয় দর্শক, চুপ থাকা মানেই দুর্বলতা নয়। চুপ থাকা মানে নিজেকে সংযত রাখা, শক্তি সঞ্চয় করা এবং সময়ের অপেক্ষা করা। আপনি যদি ধৈর্য ধরে কাজ করে নিজের উন্নতির দিকে এগিয়ে যান, তাহলে কোনো শত্রু, কোনো অপমান, কোনো কুৎসা আপনাকে আটকে রাখতে পারবে না। ভবিষ্যতে সেই শত্রুরাই একদিন আপনাকে দেখে মাথা নিচু করে বলবে, তুই সত্যি মানুষটা ছিলি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অনুপ্রেরণা জুগিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভব জানান, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। সঠিকভাবে তা ব্যবহার করুন।